যুগের সাথে সাথে মানুষের খাওয়া দাওয়ায়ও অনেক পরিবর্তন এসেছে। যেমন আগে গরুর গোশত, মুরগির গোশত এগুলো ছাড়া কেউ বিরিয়ানি চিন্তাই করতে পারত না। তবে এখন মানুষ ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়েও খায়। যেমন আমি আজকে তৈরি করছি ইলিশের বিরিয়ানি অথবা ইলিশ পোলাও। আর ইলিশ পোলাও রান্না করার জন্য খুব বেশি একটা মসলার কিন্তু প্রয়োজন পড়ে না। আমি এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, গরম মসলা বাটা আর কাঁচামরিচ দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাথে একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম। এরপর দিয়েছি সয়া সস। এগুলো দিয়ে ভালোভাবে মসলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে মাছটাও একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না। আর ইলিশ পোলাও রান্না করতেও তেমন কোনো বেশি মসলার প্রয়োজন পড়ে না। কারণ ইলিশ মাছেরই নিজস্ব একটা আলাদা ফ্লেভার রয়েছে। এদিকে মসলার মধ্যে ইলিশ মাছটা কষানো হয়ে গেলে ইলিশ মাছটা উঠিয়ে নিয়ে ওই মসলার মধ্যেই 2 কাপ চাল আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এরপর আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিয়ে দিয়েছি। আগে কিন্তু মাছের জন্য সামান্য পরিমাণ লবণ দেওয়াই ছিল, ওই অনুযায়ী লবণটা চেক করে দিতে হবে। এরপর চালটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি এখানে একটু নেড়েচেড়ে মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা দিয়ে আমি পোলাওটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে কিছু সময় দমে রেখে দেব। লাস্টে আমি এর উপর একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। ব্যাস, এই তো রেডি হয়ে গেল। আর ইলিশ পোলাও যারা খেয়েছো তারা তো জানোই যে এটা খেতেও কিন্তু অনেক মজার। বিরিয়ানি বা তেহারি যাই বলো না কেন, ওটা যেমন খেতে এক রকমের মজা আর ইলিশ পোলাও কিন্তু আরেক রকমের মজা। আমি কিন্তু প্রতিটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি। আর তোমরা কে কে ইলিশ পোলাও খেয়েছো বা ইলিশ পোলাও খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি এদিকে ইলিশ পোলাওটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, সাথে নিয়েছি লেবু আর শসা। খেতে সেই স্বাদ।